ইসলামের মূল ভিত্তি 5টি। এর মধ্যে কালেমা সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটা ইলম অর্জনের পর প্রথম ফরজ। কালেমার মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। কালেমা ঠিক না থাকলে ব্যক্তির ঈমান এবং ইসলাম কোনোটিই গৃহীত হয় না। এ কারণে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাকে সর্বাগ্রে উল্লেখ করে বলেছেন, ইসলাম 5টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এবং নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ পালন করা এবং রমজানের রোজা রাখা। তিনি আরো বলেন, ইসলাম হলো তুমি একথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে। আল্লাহ তাআলা ইসলামের রুকনগুলোর মধ্যে প্রথমে শুধু কালেমা ফরজ করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের 23 বছরের মধ্যে প্রথম 12 বছরই ব্যয় করেছেন এ ফরজের জ্ঞান প্রচারের জন্য। এই 12 বছরে ইসলামের অন্য কোনো রুকন ফরজ হয়নি। এ সময়কালে কালেমা তথা লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হতো। এ কালেমায় আছে ইহ ও পরকালীন সফলতা, বিশ্বের নেতৃত্ব ও কর্তৃত্ব লাভের মূলমন্ত্র। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলকাম হবে। তিনি আরো বলতেন, আপনারা শুধুমাত্র একটি কালেমা, কালিমাতুন ওয়াহিদা মেনে নিন, যার বদৌলতে আপনারা হয়ে যাবেন আরবের সম্রাট এবং অনারব হয়ে যাবে আপনাদের অধীনস্থ। কালেমার প্রচলিত শব্দগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ও সংক্ষিপ্ত হল 1. লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 2. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 3. আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 4. আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। কালেমার গুরুত্ব ও ফজিলত অপরিসীম। ইসলামের দৃষ্টিতে কালেমা হলো সর্বোত্তম জিকির। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। জামে তিরমিজি 3383। আমলের পাল্লায় অধিক ভারী। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সপ্তাকার সৌতাতে অবস্থিত সবকিছু 7 জমিন এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা অধিক ভারী হয়ে যাবে। সহিহ ইবনে হিব্বান। শাফায়াত লাভ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে ওই ব্যক্তি অধিক ভাগ্যবান হবে যে ব্যক্তি সে অন্তরে নিষ্ঠার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। সহিহ বুখারী 99 6570। জান্নাত লাভ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর ওপর মৃত্যুবরণ করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 5827। জাহান্নাম থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেবেন। সহিহ মুসলিম 29/47। জান্নাতের 8টি দরজা উন্মুক্ত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে, সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। সুনানে আবু দাউদ 169। সর্বোত্তম দোয়া ও বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর আমি ও আমার আগের নবীরা যত কথা বলেছি সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জামে তিরমিজি 3585। অফুরন্ত সওয়াব লাভ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশকালে বলবে
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 লাখ নেকি লেখেন এবং 10 লাখ গুনাহ মোচন করেন এবং 10 লাখ মর্যাদার স্তর বৃদ্ধি করেন এবং জান্নাতে তার জন্য বিশেষ বাড়ি নির্মাণ করবেন। জামে তিরমিজি 3429।